অনেক ভিউয়ার্স, অনেক দর্শক এবং অনেক অডিয়েন্স আমাকে প্রায় দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ফোন করে পরামর্শ চেয়ে থাকেন এই নারী নির্যাতনের মামলা সংক্রান্ত বিষয়ে। অনেক ভুক্তভোগী ভিকটিম নারীরা নির্যাতনের শিকার হয়ে যে তারা বলে যে আমাদের কি করণীয় এখন, তখন তাদেরকে আমি থানায় যেতে বলতাম প্রায় মামলা করার জন্য, কিন্তু থানা থেকে ফিরে এসে তারা আবার আমার কাছে ফোন দিয়ে জানতে চাইতো যে থানা তো মামলা নিচ্ছে না, থানা মামলা রিসিভ করে না, এখন কি করব, কি করণীয়। এখন থেকে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা রেকর্ড করতে থানা আইনগত বাধ্য থাকবে। এক সময় স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা রেকর্ড করতে থানা গড়িমসি করত, কিন্তু এখন থেকে আইনগতভাবেই তারা বাধ্য হবে। নতুন সংশোধনী অনুযায়ী যৌতুকের দাবিতে সাধারণত জখমের মামলা আর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে হবে না, এখন থেকে হবে ম্যাজিস্ট্রেট কোর্টে। নারী শিশু আইন সংশোধনের পর এই আইনের 11 গ ধারার যৌতুকের দাবিতে সাধারণ জখম করার মামলাগুলো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পরিবর্তে ম্যাজিস্ট্রেট আদালতে পরিচালিত হতে হবে। এটি একটি বড় পরিবর্তন আনয়ন করা হয়েছে। এই অপরাধটি আপোষযোগ্য হওয়ায় ট্রাইব্যুনালের বিচারিক কর্মঘণ্টার বড় একটি সময় এতদিন এই মামলার পেছনে ব্যয় হতো। ফলে এসব মামলা ট্রাইব্যুনাল থেকে এখন ম্যাজিস্ট্রেট আদালতে ন্যস্ত করা হয়েছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইন অনুসারে এই মামলার কার্যক্রম পরিচালিত হবে। তবে ইতিমধ্যে 11 গ ধারার যেসব মামলা থানা ও ট্রাইব্যুনালে চালু হয়ে আছে সেগুলো আগের নিয়মে নারী নির্যাতন ট্রাইব্যুনালেই নিষ্পত্তি হবে, ম্যাজিস্ট্রেট আদালতে বদলি করা যাবে না ধারা 35 অনুসারে। ভিউয়ার্স, আগের আইনে পুলিশের অফিসার ইনচার্জদের তথা ওসি দায়িত্ব এই আইনে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল না। 25 ক ধারা যুক্ত করে এবার বলা হয়েছে প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ কোনো অভিযোগকারী থানায় হাজির হলে অফিসার ইনচার্জ বা ওসি তাৎক্ষণিকভাবে অভিযোগটি এজাহারভুক্ত করবেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ভিকটিমের মেডিকেল পরীক্ষা ও চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ভিউয়ার্স, এই ধারায় আরো বলা হয়েছে অভিযোগকারীকে কেবল এই যুক্তিতে ফিরিয়ে দেওয়া যাবে না যে ঘটনাটি অন্য থানার এখতিয়ারাধীন। যে থানাতেই অভিযোগ দেওয়া হোক না কেন অফিসার ইনচার্জ অভিযোগকারীর বক্তব্য লিপিবদ্ধ করবেন, ভিকটিমের প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করবেন এবং অনতিবিলম্বে কেস ডায়েরি সহ অভিযোগটি উপযুক্ত থানায় রেকর্ড করবেন। এই আইনে মেডিকেল সনদ ও ডিএনএ পরীক্ষা বিষয়ে ধারা 32 সংশোধন করে বলা হয়েছে নির্যাতনের শিকার নারী বা শিশু নিজে বা পুলিশের মাধ্যমে সরকারি হাসপাতালে উপস্থাপিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে মেডিকেল পরীক্ষা করার ব্যবস্থা নেবে। শুধু তাই নয়, পরীক্ষার 72 ঘন্টার মধ্যে মেডিকেল সনদের 1 কপি ভিকটিমকে সরবরাহ করতে হবে এবং আরেকটি কপি সংশ্লিষ্ট থানায় প্রেরণ করতে হবে। আর ধর্ষণের মামলায় ডিএনএ ল্যাবগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে ডিএনএ প্রতিবেদন প্রস্তুত করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে 32 ক ধারায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক ভিউয়ার্স, অনেক দর্শক এবং অনেক অডিয়েন্স আমাকে প্রায় দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ফোন করে পরামর্শ চেয়ে থাকেন এই নারী নির্যাতনের মামলা সংক্রান্ত বিষয়ে। অনেক ভুক্তভোগী ভিকটিম নারীরা নির্যাতনের শিকার হয়ে যে তারা বলে যে আমাদের কি করণীয় এখন, তখন তাদেরকে আমি থানায় যেতে বলতাম প্রায় মামলা করার জন্য, কিন্তু থানা থেকে ফিরে এসে তারা আবার আমার কাছে ফোন দিয়ে জানতে চাইতো যে থানা তো মামলা নিচ্ছে না, থানা মামলা রিসিভ করে না, এখন কি করব, কি করণীয়। এই জাতীয় এই ধরনের সমস্যা থেকে এখন বাংলাদেশের যে নির্যাতিত নারীদের তাদের উত্তরণ ঘটলো এই নারী নির্যাতন নতুন সংশোধনী অনুযায়ী। কাজেই এখন থেকে এই সমস্যাগুলো আর থাকবে না, এখন থেকে এই সমস্যাগুলো আর থাকবে না, কারণ এখন থেকে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা রেকর্ড করতে থানা আইনগতভাবে বাধ্য হবে। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।